ইউরোপিয়ান ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার সার্বভৌমনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মস্কো। বুধবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ব্রাসেলসের এই পদক্ষেপকে পাগলামি বলে অভিহিত করেন। তিনি হুঁশিয়ারি দেন, এই অন্যায্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অত্যন্ত কঠোর ও সক্রিয় পদক্ষেপ নেবে। ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা আমাদের সার্বভৌম নীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে না। ব্রাসেলসের এই পদক্ষেপ মূলত একটি পাগলামি। এই অন্যায্য ও একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অত্যন্ত কঠোর ও সক্রিয় পদক্ষেপ নেবে। এর পাশাপাশি ভূমধ্য সাগরে রাশিয়ার তেলবাহী জাহাজ বা শ্যাডো ফ্লিট আটক ও তল্লাশির যে সিদ্ধান্ত ইইউ নিয়েছে তারও তীব্র নিন্দা জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া বলছে, আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে বেসামরিক বাণিজ্যিক জাহাজে সামরিক শক্তি প্রদর্শন করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক আইনে শ্যাডো ফ্লিট বলে কিছু নেই। এটি ইইউর রাজনৈতিক চক্রান্ত। বাণিজ্যিক জাহাজের বৈধ স্বার্থ এবং সমুদ্রের নিরাপত্তা রক্ষায় রাশিয়া তার রাজনৈতিক ও আইনি সমস্ত হাতিয়ার ব্যবহার করার অধিকার রাখে। রাশিয়ার এই অনমনীয় অবস্থানের মধ্যেই ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নে অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে জার্মানি। বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল জানান, সংখ্যালঘু অধিকার নিয়ে ইউক্রেন ও হাঙ্গেরির মধ্যে আলোচনা বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে। উভয় পক্ষের মধ্যে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে। এই প্রক্রিয়াটি যেন অত্যন্ত শান্ত ও যত্ন সহকারে সম্পন্ন করা যায়, তার জন্য আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে প্রস্তুত। আমি অত্যন্ত আশাবাদী যে খুব দ্রুতই ইউক্রেনের ইইউ ভুক্তির আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মেজিয়ার এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের কাজ চলছে বলে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী অনিতা অরবান। তবে ইউক্রেনকে কোনো ধরনের অস্ত্র সহায়তা না দেওয়ার নীতিতে হাঙ্গেরি এখনো অটল রয়েছে। আমরা হাঙ্গেরির প্রধানমন্ত্রী এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের কাজ করছি। তবে কিয়েভকে অস্ত্র সহায়তা না দেওয়ার যে নীতি আমাদের ছিল তা এখনো পুরোপুরি অপরিবর্তিত রয়েছে। একদিকে রাশিয়ার ওপর ইউরোপের নতুন অর্থনৈতিক ও সামরিক চাপ, অন্যদিকে ইউক্রেনকে ইউরোপিয়ান ইউনিয়নের অংশ করার দ্রুত প্রক্রিয়া, সব মিলিয়ে মস্কো ও পশ্চিমাদের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনা যে আরও দীর্ঘস্থায়ী হচ্ছে তা বলাই বাহুল্য। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।